বেগুনি খেতে খেতে যদি বোরিং লাগে তাহলে কিন্তু এরকম একটা পকোড়া খাওয়া যেতেই পারে, আর এটা কিন্তু সবাই খেতে পারবে। তো হ্যালো বন্ধুরা, রুমার রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বাড়িতে ছিল একটা মাত্র ঝিঙে, আর ঝিঙেটা কি মানে হঠাৎ কি করব সেটা ভেবেই পাচ্ছিলাম না, তাই হঠাৎ করে এমন কিছু করতে হবে যাতে সবার পাতেই দেওয়া যায়। তো সেই জন্য এই ঝিঙেটা কিন্তু একদম কচি হওয়া চাই, কারণ পকোড়া করব সেই জন্য কিন্তু ঝিঙেটা একদমই কচি হওয়া চাই। তো এইভাবে ঝিঙেটা আমি ভালো করে ছিলে নিয়েছি, নিয়ে এই যে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি মাছ বরাবর মতো। আর মানে যে কটা হবে একটু লম্বাটে সাইজ করে মানে করতে হবে, আর এইভাবে কেটে নিতে হবে ঝিরিঝিরি করে। তারপরে লবণ মাখিয়ে নিতে হবে। লবণটা মানে বেশ ভালো করে কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা ঝিঙের গায়ে বেশ ভালো করে ঢুকে যায়। আর লবণটা মাখিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি, এই 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট রাখার ফলে কিন্তু ঝিঙে থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে, মানে জল যেটা এক্সট্রা জল সেটা কিন্তু লবণ মাখানোর জন্য জলটা বেরিয়ে যাবে। আর এইভাবেই কিন্তু ঝিঙেটা কাটবে, তাহলে কিন্তু পকোড়াটা বেশ ভালো হবে। তো এবার ঝিঙেগুলোকে আমি এই যে চিপে নিয়েছি, চিপে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা আমি সেঁকে ফেলে দেবো, নাইলে কিন্তু মানে পকোড়াগুলো স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, মানে খুব একটা পকোড়াটা মানে ক্রাঞ্চি ভাবটা থাকবে না। তাই জলটা ভালো করে ছেঁকে নিয়েছি, মানে চিপে রেখেছি। এদিকে একটা ব্যাটার তৈরি করব, আর এই ব্যাটারটা তৈরি করার জন্য কিন্তু যে পরিমাণ বেসন নেবে সেই পরিমাণ কিন্তু চালের গুঁড়োও লাগবে। যতটা পরিমাণ বেসন নেবে ততটা পরিমাণে কিন্তু চালের গুঁড়ো নিতে হবে। তো এখানে আমি 4 চামচ মতো বেসন নিয়েছি, আর 4 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি। তারপরে এখানে কিন্তু আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার কিন্তু বেশি নেওয়ার দরকার নেই। আর নিয়েছি বেকিং সোডা, তারপরে নিয়েছি গোটা জিরে, তারপরে নিয়েছি গোটা মানে জোয়ান। জোয়ানটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাইলে না দিতে পারো, কিন্তু আমি দিয়েছি জোয়ান। তারপরে দিয়েছি একটা ভাজা মশলা বাড়িতে তৈরি করা, আর দিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। তারপরে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণের পরিমাণটা বেসনের পরিমাণ বুঝে দিবে। তারপরে শুকনো হাতে এরকম আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প পরিমাণ মতো জল দিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু সাধারণ মানে বেগুনির থেকে কিন্তু একটু ঘনত্ব রেখে কিন্তু করতে হবে। এরকম অল্প অল্প করে জল ঢেলে তারপরে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এবার অল্প অল্প করে জল ঢেলে ব্যাটারটা আমি রেডি করে নেব। আস্তে আস্তে এইভাবে ভালো করে একদম সমানে স্মুথভাবে যেন ব্যাটারটা হয়। তো এইভাবে ভালো করে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এই যে প্রত্যেকটা ঝিঙে এভাবে বেসনে চুবিয়ে চুবিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভাজতে হবে। তো দেখো এভাবে লাল লাল করে একটু মিডিয়াম আঁচে লাল লাল করে সুন্দরভাবে ভাজতে গেলে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কড়া থাকবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। তো আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।